والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমাদের মালিক ও আমাদের রব সেই বিকাল থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত আমরা এখানে তোমার কালাম থেকে কথা বলেছি এবং শুনেছি। আমরা তো দুর্বল মানুষ, কথা বলতে গিয়ে ভুল কথা আমাদের ভেতর থেকে বের হয়ে আসতে পারে। যদি কোনো ভুল কথা বলে অজান্তে বলে ফেলি, মানুষের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দাও। আর যত ভালো কথা বলেছি আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। গুনাহের সাগরে সাঁতার কাটছি আমরা, জীবনে গুনার গুনাহ, এত গুনাহ করেছি, পাপের বোঝায় আমরা একেবারে ভারী হয়ে গেছি রব্বুল আলামিন। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি তোমার দয়ার পরিমাণ আমাদের গুনাহের চাইতে আরো কোটি কোটি গুণে বেশি। আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। আমাদের কলিজার টুকরা পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় গোরস্থানে কবরস্থানে যত মধ্যে গান শায়িত সবার কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, উপার্জনে বরকত দাও। আমরা যে যে সমস্যার মধ্যে আছি সমাধানের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার ডানে বামে আমাদের অনেক শ্রদ্ধাভাজন আলেম ওলামা বসে আছেন, আল্লাহ তাদের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তাদেরকে মাফ করে দাও। আজীবন তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ আমার এই ভাইগুলো কত কষ্ট করলো, ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, পেরেশানি করেছে, টেনশন করেছে। প্রত্যেকটা ব্যক্তি জওয়ান যুবক তরুণ, এই যৌবন বয়সে তারা তোমার দ্বীনের জন্য এত কষ্ট করলো, কোরআন প্রচারের জন্য এত কষ্ট করলো। আল্লাহ আমার কোরআন প্রেমিক এই কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহ তুমি মাফ করে দাও। প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আর অনেকে দোয়া চেয়েছেন, যারা যে নিয়তে দোয়া চেয়েছেন, মনের সকল নেক মাকসাদকে তাদের পূরণ করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশে তুমি ইসলামের বিজয় দান করে দাও। আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কুদরতি ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। আখিরি মানে তোমার কাছে বলছি আল্লাহ, একজনকেও ফিরায় দিও না। প্রত্যেকের হাত তুমি কবুল করো, সবাইকে তুমি মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও। আজীবন আমাদেরকে দ্বীনের পথে জিন্দেগি গঠনের তৌফিক দাও। তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক আমাদেরকে দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.